হোয়াইট কালারের শু এর আগে পরেনি, কিন্তু একটা গোলাপের চারা রয়েছে বাই দ্য ওয়ে। আমার জিনিসপত্র ছিল সেগুলো মোটামুটি অন্তত চলে গেছে, এখন বাকি এগুলো কিন্তু সাবধান বাই দ্য ওয়ে, মেয়ের গায়ে যদি পড়েছে তোমার কপাল অর্থ। যে উজ্জ্বলদা চলে এসছে, আজকে বাড়ি ফেরার পালা। যত ব্যাগপত্র হচ্ছে সব গুছিয়ে দিয়েছি, এখন বেরোনো। মা একটু চা বানাচ্ছিল উজ্জ্বলদার জন্য, তার চা খেতে পারবে না, ড্রাইভার ঢুকে গেছে। উজ্জ্বলদাকে বলছি, উজ্জ্বলদা দেখতে পেয়েছো? বলছে হ্যাঁ। গাড়ির ড্রাইভার দেখতে পেয়েছো? বলে এখন দেখতে পাইনি। ওই যে উঠেছে ঘুম, হাসি হাসি মুখ করে তাকাচ্ছে, ভাবছে বেয়ে যাচ্ছে। এখানে বসিয়েছি আদা দিয়ে লিকার চা, আমার শিবানীদির, প্রিয়া, শ্রেয়ার, ওদের। এর সাথে আমার ফ্রেশ হয়ে গেছে, তোমাদের লিটিল গোল্ডের জল টল গরম হয়ে গেছে। এখন চাটাকে ঢেলে নিয়ে তারপর লিটিল গোল্ডকে খাবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমার চাটা রেডি হয়ে গেছে। তো চলো সকালবেলা এখন লিকার চা খাওয়া যাক, কারণ ওই বাড়ি থেকে যখন এসছি তখন জল খেয়ে বেরিয়ে এসছি। মা অনেকবার বলেছে চা বানাবো, এটা করবো ওটা করবো। আসতে না মিস পিয়া, পেছনে খাদ আছে, তো আমি আর ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করিনি। বলছে তুই এত সকালে আসলি কি করে? তুই এত বাথরুম দরজা বন্ধ করতো। আজ বলছি আমি ইচ্ছা করে ঘুম দিয়ে উঠি না, আমি উঠি না। যখন পড়াশুনো করেছি ওদের মতন ছিলাম। আমার বাবা আমাকে ভোর 6টার সময়, 5:30টার সময় তুলে দিত পড়াশুনো করার জন্য। পড়তে যেতাম 6টা থেকে, তা তখন উঠতাম না। বিয়ে হয়ে আসার পরেও তো উঠতে হয়েছে, কিন্তু এখন উঠি না। ঠিক আছে, এরপর তো মেয়ের জন্য উঠতে হবে। তাই এই যে বিস্কুটগুলো দেখতে পাচ্ছ, এই হলো সেই ঐতিহাসিক বিস্কুট যেগুলো আমরা সেদিনকে নিউ মার্কেট থেকে কিনেছি। তো এখানে থেকে সবই মিক্স করে মা দিয়ে দিয়েছে। ও সরি, বাবু ভাগ করে দিয়েছে যে একবার নিয়ে যা। আরো দিচ্ছিলাম না, আপনার ওখানে গিয়ে খেতে পারবো না, শুকিয়ে যাবে। তো যাই হোক, ওদের বন্ধুরা সকালবেলা এসে ওদেরকে বলছে এরা আমার ফালতু বিস্কুট পাঠিয়েছে, দেখেছিস কত ভালো। এরা আর তোমাদের গপুদার নাকি পেটটা খারাপ হয়েছে, ওই যে ওনার জন্য শরবত বানিয়েছি। এখন তোমাদের লিটিল গোলকে একটু ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে আমি যে কাজগুলো মানে অধুরা রয়েছে, ওই বাড়ি থেকে 3 ব্যাগ 4 ব্যাগ জামা কাপড় নিয়েছি, সেগুলো তো রাখতে হবে ঠিকঠাক জায়গায়। তো সেগুলোকে রাখবো, রেখে টেকে ভাত রান্না করবো, একটু আলু সিদ্ধ করবো। ভেবেছিলাম তোমাদের লিটিল গোলকে আগে ঘুম পাড়াবো তারপর কাজ করবো। এখন ভাবছি না না, যেহেতু 11টা বাজে, ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিই, তাহলে না হলে ওঠে যদি 1টা 1:30টায়, তাহলে তো তখন আবার স্নান করাতে হবে, অনিয়ম হয়ে যাবে। ওই বাড়িতে গেলেই তো এমনি মা থাকে, ওদের সাথে গল্প করতে করতে এমনি ওর অনিয়ম হয়। তো বেশি অনিয়ম করবো না, এখনই ওকে স্নান করিয়ে ফ্রেশ ঘুম পাড়িয়ে দেবো। লিটিল গোল ঘুমিয়ে পড়েছে, এখন আমাকে ভাত রান্না করতে হবে। দেখতে পাচ্ছ খাটের উপরে জামা কাপড়ের অবস্থা, ওগুলোকে সব গোছাবো আর স্নানটাও সেরে নেবো। কারণ কি বলো তো, ও এখন যেহেতু ঘুমেছে 1 ঘন্টা ঘুমোবে, তারপর আর ঘুমোবে না। আমার আজকে তাহলে স্নানও করতে পারবো না, ওকে সামনে রেখে তারপর স্নান করতে হবে। কই অর্ঘ কই? মা ওই যে অর্ঘর সাথে ফ্রাইড রাইস পাঠিয়েছে মনে হয়। হ্যাঁ আসো আসো, রাখো ওখানে রাখো। এই দেখতে পাচ্ছ বাগানটাতে কি সুন্দর ফুল এসছে, তোমাদেরকে সেটা দেখাতেই নিয়ে এসেছি। এখানে তো দেখো যে বিন্দা গাছে ভরে গেছে। আর এটা হলো পুদিনা পাতা, ওগুলো আর তোলা হয়নি বলে ওগুলো সব শুকিয়ে গেছে। আর যে কটা 2-4টে রয়েছে সেগুলো আমি তুলে এখন জুস বানিয়ে খাবো। এখানে এই গাছটা দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল এসছে, ও মাই গড কি বিউটিফুল সব লাল লাল পাহাড় চূড়া না কি বলে না, পাতাবাহারি কি গাছ এটা সামথিং সেইটার। এখানে হলো সাদা ফুল এসছে, একটা আমি আর তুলিনি, অনেকগুলো কুড়ি আছে, কালকে তুলে ভগবানকে দেবো। এই গাছটাতে কালকে না একটা ইয়েলো ফুল এসছিল, বাট আমি আর তুলিনি, যে শুকিয়ে গেছে। আর এখানটায় এরকম পিঙ্কিশ ফুল এসছে এই গাছগুলোতে। কিন্তু একটা গোলাপের চারা রয়েছে বাই দ্য ওয়ে, এটা মেবি ইয়েলো গোলাপ হবে, ইয়েলো কালারের গোলাপের চারা। কুড়ি এসছে, ফুল এখনো ফোটেনি, একটাই কুড়ি দেখতে পাচ্ছি। আর এই কারি পাতা গাছটা বাঁচাতে পারলাম না, এ মারা গেছে। তো এই হলো গাছের পুদিনা পাতা, আমি তুলে নিয়ে যাচ্ছি এখন ক্রাশ করে এটা শরবত বানিয়ে খাবো। কি সুন্দর না গাছের পুদিনা পাতা। আজকের ভিডিওটা এখনো আপলোড করতে পারিনি, এখন বসবো থাম্বনেল আর এডিটিং করতে। তারপর তোমাদের গপুদার আজকে একটা ইনভিটেশন রয়েছে, তো সেখানে গিফটের একটা ব্যবস্থা করতে হবে, কিনতে যেতে হবে। তো সেটা একটু কিনতে বেরোবো। বেরিয়ে এসে দেখতে পাচ্ছ খাটের অবস্থা, যতবারই আছে খাটটাই দেখাচ্ছে। আমি সত্যি আর পাচ্ছি না খাটের দিকে তাকালেই আমার ঘুম থেকে উঠে গেছে। এখন চটপট করে ওর ওই যে প্রেশার কুকারে খাবারটা রয়েছে, খাবারটাকে মিক্সার মেশিনে দিয়ে ওকে খাওয়াবো।
তো দিন তো চলে যাচ্ছে, লিটিল কোর্টে দেখতে দেখতে প্রায় 1 বছর 7 মাস হতে গেল। ওকে আস্তে আস্তে খিচুড়িটা কি বলতো প্রেশার কুকার সিটিটা পর্যন্ত দেবো, এরপর আর ম্যাশ করবো না, মিক্সার মেশিনে পেস্ট করবো না, হাতে 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 দেওয়ার চেষ্টা করবো। কি হয় বলতো ব্যাপারটা আমার না অত টাইম থাকে না। আজকে যেমন টাইম রয়েছে আজকে একটু ট্রাই করবো যে ম্যাশ না করেও খাই কিনা, কারণ এইভাবে বাইরে যখন যাবো তখন তো আর বিপদ হবে, ওকে কিছু খাওয়াতে পারবো না। তো ওর খাবার আজকে শিঙি মাছ দিয়েছি আর একটা গোটা ডিম দিয়েছি। হ্যাঁ ওই যে বাবা টাকা গুনছে, ওই যে বাবার কাছে টাকা আছে, চা 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 বল বাবা টাকা চাও চাও। ওই বাবার কাছে টাকা চাইছে, নিয়ে পরে বা চুট, উড়ে বাবা কি চুট, বান্টি হাসতে হাসতে মরে যাচ্ছে লগর দেখে। নিয়ে এসছো? কত দিয়েছে? কে দিয়েছে মা? দাদা। এটা তো দাদা, এটা দাদা না বাবা? কে দিল টাকা? হ্যাঁ দাদা ওকে টাকা দেয়, সেই কথা বলতে চাইছে যে বাবা দিয়ে, আজকে দাদার জায়গায় বাবা দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, এবার দিয়ে দাও, বাবাকে দিয়ে দাও, টাকা দিয়ে দাও, বাবাকে ফেরত দে। মুখটা খুলছে দেখো, খুলে আবার দেখছে এর ভেতরে কয়টা আছে। ইস এবার ভাজ দেবে ওর, দেখেছো দেখেছো ভাজ, দেখেছো টাকা দেওয়ার ভাজ। কি বোঝে কি বোঝে টাকা নিয়ে। এই 4-5 দিন ধরে যা কেনাকাটা করেছি এবার সেইগুলোকে এখানে মেলে নিয়ে বসেছি। কোন আলমারিতে তুলবো, কোনগুলো বাদ দেবো, কোনগুলো বেচবো, কোনগুলো ফেলবো, কোনগুলো লোকজনকে দেবো, সেই সমস্ত নিয়ে। আমার জিনিসপত্র ছিল সেগুলো মোটামুটি ওর ভেতরে চলে গেছে, এখন বাকি এগুলো রয়েছে, কাকে কোনটা কি দেবো না দেবো করতে হবে। আর তোমাদের লিটিল কোর্ট সব ছড়িয়ে ছিটিয়ে দেখো কি করেছে এই জায়গাটা। আমাদের খুব প্রিয় সম্পাদির শ্বশুরমশাই আজকে শ্রাদ্ধ ছিল, তো সেখানে তো আমি যাইনি, তোমাদের লিটিল কোর্টকে নিয়ে যাবো না তার জন্য। তো আবার সম্পাদি দেখো পার্সেল পাঠিয়েছে, ওর দাদা গেছিল। আর হাতে দেখতে পাচ্ছ ওই যে বাজনাটা, ওই ইনস্ট্রুমেন্টটা আগের দিন কিনে দিয়েছে ওকে স্বর্ণজিৎ। কি যে অবস্থা, একটা বাচ্চার হাতে দেখেছে তোমাদের লিটিল কোর্ট, দেখে বারবার করে আমাদেরকে বলছে যে ওইটা কিনবো। স্বর্ণ কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় খুঁজে খুঁজে ঠিক এটাকে কিনে নিয়ে এসছে। না তোলো 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 মা তোলো, খুব কিউট খেলনাটা। যে কত রকমের আইটেম রয়েছে কি বলবো, আমি খুলতে খুলতে টায়ার্ড হয়ে গেছি। সো এর ভেতরে দেখা যাচ্ছে ইঁচড়ের মানে ডালনা টাইপের কিছু হবে। আর এখানটায় রয়েছে তোমাদের, এটা মনে হচ্ছে কাতলা মাছ। আচ্ছা একটা চিংড়ি মাছ খুলেছে, এই যে এটা হলো চিংড়ি মাছের মালাইকারি। এখানটায় রয়েছে ভেটকি মাছের পাতুরি। আর এইগুলো না আমি খুলে পারিনি, এটা এখানে মনে হয় সাদা ভাত রয়েছে মেনু। তোমাদের লিটিল কোর্ট এত ঢঙি, ওই দেখো বালিশ ফালিশ নিয়ে পুরো লন্ডভন্ড শুরু করেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এক মুহূর্ত ওয়েট করবে না, এখন তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দাও আমাকে। চলো লিটিল কোর্টকে ঘুম পাড়াই, আর ওর পাশে আমি একটু শুয়ে থাকি। একটা বাচ্চা ঘুম থেকে উঠে কেমন কাঁদছে, হাই 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 এত কাঁদো কেন, ঘুম চোখে। মাম্মা মস্কুইটো কামড়েছে তোমাকে? খালি বলছে মস্কুইটো, মস্কুইটো নাকি ওকে কামড় দিয়েছে, ও তাই ঘুম থেকে উঠে গেছে। তোমাদের লিটিল গার্ল ঘুম থেকে উঠে ভ্যা 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 করে কেঁদে যাচ্ছে, কিছু করার নেই। এখন চলো সন্ধে লেগে গেছে, সন্ধে দিয়ে দিই, তাই তো? সন্ধে দেবে তো কি হবে, করো তো একটু, মুড ভালো নেই। এই হলো গাছের পুদিনা পাতা দিয়ে আমার ডিটক্সিক ওয়াটার, ভীষণই রিফ্রেশিং। খাবে তুমি একটু? ঠান্ডা আমার ঠান্ডা। গোল্ডের হাসিটা একটু দেখো, মানে এই গানটা ওর এত প্রিয়, ও মাই গড কি বলবো, জাস্ট হাসিটা দেখো, মানে এখানটা থেকে বেরিয়ে যেতে পারলে বাসছে। দেখো ময়না, পুরো নজর চলছে না এখান থেকে। ও নাচো 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 নাচো। তোমাদের কবিতার জন্য এখন চা বানিয়ে নিয়ে এসেছি। আমার তো লিকার চা খাওয়া হয়ে গেছে একবার, উনি এসে বলছে যা চা আছে তাই বানাও। চাটা কিন্তু সাবধান, বাই দাবে মেয়ের গায়ে যদি পড়েছে তাহলে তোমার কপালে অসুখ দুঃখ আছে। আমি এইখানটায় রেখে যাচ্ছি, এখানে যেন এরকমই থাকে। টুনটুনি নো 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 নো, খুশি মনে আসছে এদিকে দেখো, লাফাতে লাফাতে আসছে। নো 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 নো, দূর থেকে হট হট, গরম 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 গরম, উফ উফ এরকম হবে কিন্তু, খুব সাবধান খুব সাবধান। সবাইকে একটু হাই বলে দাও তো সন্ধ্যেবেলায়, আই আমাকে একটা উমা দিয়ে দাও। ও বাবা ও পড়ে গেল রে, দাঁড়া আমি বিস্কুট নিয়ে আসি। এই মেয়ে সাবধান, বন্ধ করে দাও। নিউ মার্কেট থেকে কিনেছি, এটা হলো হোয়াইট কালারের রয়েছে, হোয়াইট কালারের শু এর আগে পরেনি,
অনেক ভ্যারাইটি ছিল, কিন্তু কি বলতো আমি চাইছিলাম মানে একটা শু নেবো আর একটা নর্মাল নেবো, বাট কি হয়েছে এদিক ওদিক করতে করতে দুটোই শু স্টাইলের হয়েছে। এইগুলো একটু সাইজও বড় নেওয়া হয়েছে, যাতে ও তো বলছি না ধিন ধান করতে করতে লম্বা হয়ে যাচ্ছে, এইবার আর দাঁড়াবে না। না বাই হয়ে যাচ্ছে। বাই 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 বাই। আমার জুতো কোথায়? পিপিকে একটা জুতো দাও, পিপিকে একটা জুতো দাও। পিপিকে দেবে না জুতো, দেবে না, দেবে না জুতো, দেবে না। বুয়া এখন বেরোবে, ওই দেখো কোন দিকে যাবে, ওই দিক এই দিক দিয়ে আসা যাওয়া হচ্ছে না, ভাবছে এই দিকে দেখছে, পাটা তাকিয়ে তাকিয়ে দেখছে। যাও টাটা মামাম, টাটা টাটা। একা একা চলে যাবে তুই? তোর এত সাহস হয়েছে নাকি? কিরে একা একা দৌড় মারছিস? চল। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এই বাড়ির সামনে, ঘরের সামনে একটু নিচে নিয়ে যাব, কারণ সারাদিন কি বলতো, হ্যাঁ ঘরের ভেতর রয়েছে না, ও বাচ্চা মানুষ। হ্যাঁ 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 অবশ্যই, ফ্রেশ মানে ফ্রেশ হাওয়াটাই একটা ফ্রেশ থাকে না, ওর জন্য। আমি আর কি করবো, যাই, তোমাদের গপুদা আমাদেরকে সাথে নিয়ে যাবে বলে কি করেছে জানো, নিচে নেমে চলে গেছে। আমরা এসছি সব একটু ভিডিওটা করে দিতে বলবো, ব্যাস উনি চলে গেছে। আর ওই যে আরেকজনকে দেখো জুতো দেখতে ব্যস্ত, তাড়াতাড়ি সব করবে না, কিছু নেই। আসতে এখানে আমি না হয় পড়ে যাই, আজকে সকালবেলা এখানে গর্ত খুলে রেখে দিয়েছে। না না এদিকে আয়। আমরা বাজার থেকে গিয়ে বাজার ঘাট করে নিয়ে চলে এসেছি। বলো, আমরা ওয়াটারমেলন কিনেছি, তরমুজ কিনেছি, কত কিছু কিনেছি। বাজার থেকে আমরা ঘুরে ফিরে তো চলে এসেছি, বাট কিছু ভিডিও করতে পারিনি। একদম নেমেই দেখি ফোনটা ডেড হয়ে গেল। কিছু করার নেই, ঘুরে ফিরে চলে এসেছি। এখন রাতের খাবারের প্রিপারেশন, তোমাদের লিটল গোলকে খাওয়াবো, তাই ঘুম পাড়ানোর জন্য রেডি করবো। ঘড়িতে প্রায় 10:30 কাছাকাছি বাজে। তোমাদের গবুতা আজকে অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করবে, তো তাড়াতাড়ি খেয়ে নিতে পারলে আমিও শুয়ে পড়তে পারবো, কারণ দুপুরবেলা শোবো করে আর শুতে পারিনি। লিটল গোল ঘুম থেকে উঠে গেছে, আমার ঘুমের টাইমে ও উঠে। তোমাদের গপুদা রাত্রে খাবে না, বান্টিও রাত্রে খাবে না, ওদের নাকি পেট ভরা। যাই হোক, আমার তো পেট ভরা না, আমাকে খেতে হবে আর লিটল গোলকেও খাওয়াতে হবে। তো চলো আমরা খাই। এখন চলবে ক্লাইম্যাক্স, তাই তো? খাবার ক্লাইম্যাক্স চলবে, রাতের ডিনার হচ্ছে লিটল গোলের। এটা মাম্মা কি কালকে আসবে হাফিজুলদা, মানে আমরা যে সমস্ত শাড়িটারিগুলো কিনেছি সেগুলোর ফলস আর পিকো করে দিতে। ব্লাউজ বানায় না, ব্লাউজ অন্য একজনের কাছে বানাতে দিতে হবে। তো তার জন্য আজকে যেহেতু সব গোছালাম, আবার আজকে একটু একটু করে বের করতে হবে। সব শাড়ি তো দেবো না, যেগুলো খুব আর্জেন্ট দরকার সেগুলোই করবো, নাহলে আগে ভাগে করবো না। এখন বাজে তোমাদের এক্স্যাক্টলি 1:45 কাছাকাছি। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রাইট ডাউন অন দ্য কমেন্ট সেকশন। কালকে ব্লগটা আরো ফাটাফাটি আর মজাদার করার চেষ্টা করবো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।